বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এটা তাদের ব্যাপার, কিন্তু এ নিয়ে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত শিকার হচ্ছেন তা যেন মেনে নিতে পারছেন না করিমগঞ্জ বিজেপির এক ঝাঁক কর্মকর্তারা। এ মর্মে করিমগঞ্জ জেলা আয়ুক্তের মাধ্যমে দেশের সুচিন্তক প্রধানমন্ত্রীর কাছে লিখিত পত্র প্রেরণ করেন। বর্তমানে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি পরিপ্রেক্ষিতে যেভাবে মঠ মন্দির ভাঙচুর করা হচ্ছে, এমনকি সংখ্যালঘু হিন্দুদের আক্রমণ করা হচ্ছে, তা যথেষ্ট উদ্বেগজনক। হিন্দুদের উপর আক্রমণে এমনকি মঠ মন্দির ভাঙচুর তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন হিন্দু ধর্মাবলম্বী লোকেরা। তাই অমানবিক ঘটনা ঠেকাতে দেশের প্রধানমন্ত্রীর কাছে কাতর আহ্বান করিমগঞ্জ বিজেপি কর্মীদের। আমরা ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার পক্ষ থেকে আজ করিমগঞ্জের সম্মানীয় জেলা আয়ুক্ত মহোদয়ের মাধ্যমে দেশের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির উদ্দেশ্যে আমরা একটি স্মারকপত্র প্রেরণ করেছি। গতকাল হঠাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া যেভাবে পদত্যাগ করেন, বিগত কিছুদিন যাবৎ বাংলাদেশে যে পরিস্থিতি চলছিল, যে রাজনৈতিক অস্থিরতা যেটা চলছিল, তার মাধ্যমে গতকাল যখন উনি পদত্যাগ করেন, আর ঠিক পদত্যাগের পর মুহূর্ত থেকে বাংলাদেশে যে নৈরাজ্যতা বা অরাজকতা যেটা শুরু হয়েছে, সেটা অত্যন্ত চিন্তাজনক বিষয়। সেটা তাদের বিষয় আছে, তাদের রাজনৈতিক অস্থিরতা বা স্থিরতা তাদের বিষয় আছে, কিন্তু আমরা দেখছি সেটাকে কেন্দ্র করে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের মঠ মন্দির আশ্রম এগুলোর উপরে আক্রমণ হচ্ছে। এবং গতকাল বিকেল থেকে গতকালকে রাত্রে পর্যন্ত প্রায় সহস্রাধিক মন্দির ধ্বংস করা হয়েছে, মন্দির ভাঙ্গা হয়েছে। আর তার মধ্যে গতকালকের এই ঘটনার পর সম্পূর্ণ পরিকল্পিত আকারে যেভাবে হিন্দুদের উপরে আক্রমণ আনা হচ্ছে, আমরা সেটা প্রতিবাদ সাব্যস্ত করছি, আমরা সেটাকে ধিক্কার জানাচ্ছি। তবে আমাদের মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশে বসবাস করা হিন্দু যারা আছেন বা ওইখানকার যারা সংখ্যালঘুরা আছেন, হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান জৈন ইহুদি পার্সি এরকম যারা আছেন, ওই দেশের যারা সংখ্যালঘু আছেন, তাদের যাতে অন্ততপক্ষে তাদেরকে সেই নিশ্চয়তা দেওয়া যায়, তাদের সুরক্ষার যাতে নিশ্চয়তা থাকে, তারা যাতে সেই দেশে তারা সেটা তাদের নিজের দেশ আছে, ওই দেশে যাতে তারা শান্তিতে বসবাস করতে পারেন, বর্তমান সরকার যাতে সেটা নিশ্চয়তা করে। আর এই ক্ষেত্রে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার যাতে সেটাতে হস্তক্ষেপ করেন। আমরা বাংলাদেশের ঠিক পার্শ্ববর্তী রাজ্যের পার্শ্ববর্তী জেলায় আমরা বসবাস করছি। আমরা এই জেলা আয়ুক্তের কার্যালয়ে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এখান থেকে 500 মিটারের মধ্যে আমরা আমাদের পররাষ্ট্র বা বাংলাদেশ যেটা আছে, আমাদের নিকটবর্তী রাষ্ট্র যেটা, আর ওই জায়গায় এই ঘটনা ঘটছে, সেটা সত্যি চিন্তাজনক বিষয় আছে। আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি নিশ্চয়ই সেই ব্যাপারে উনি চিন্তা করবেন। আর আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছেও আমরা স্মারকপত্র প্রেরণ করেছি। অন্ততপক্ষে আসাম সরকারও যাতে সজাগ দৃষ্টি রাখে সেই দিক থেকে সেই আবেদন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও আমরা রেখেছি। মণিপুর রাজ্যের জিরিবামে এক ভূমিস্খলনে প্রাণ হারালো একটি কন্যা শিশু। অন্য একজন শিশু আহত হয়। ঘটনা সংঘটিত হয় জিরিবাম জেলা থেকে দুর্গম গাঁও আহমেদাবাদে সোমবার রাত্রি। ধারাবাহিক বর্ষণের ফলে আহমেদাবাদের আজিজুর রহমানের 2 জন কন্যা ভূমিস্খলনে ফেঁসে যায়। ভূমিস্খলনের কারণে 11 বছরের এক স্কুল ছাত্রের মৃত্যু হয় এবং 7 বছরের এক শিশু গুরুতরভাবে আহত হয়। চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানা যায়। শিলচর মেডিকেল হাসপাতালের রোডের মেহেরপুর গ্রিন পার্ক এলাকায় সড়কের উপর বিশাল গর্তসহ জমা জলে নাজেহাল স্থানীয় পথচারীরা। উল্লেখ্য, বিগত কিছুদিন আগে স্থানীয়রা বেহাল সড়ক মেরামত করার জন্য বিভাগীয় আধিকারিকের সহ জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। পরে তারা বাধ্য হয়ে লাগাতার 2 দিন এই বেহাল সড়ক মেরামতের জন্য পুরুষ এবং মহিলা একসঙ্গে রাস্তায় নেমেছিলেন। পরে তারা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানিয়েছিলেন এই সম্পূর্ণ রাস্তাটি মেরামত করা স্থানীয়দের পক্ষে সম্ভব নয়, তাই বিভাগীয় আধিকারিকের কাছে অনুরোধ করেছিলেন স্থায়ীভাবে রাস্তার সমস্যার সমাধান কবে দেওয়ার জন্য, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই রাস্তা দিয়ে শিলচর মেডিকেল কলেজের হাসপাতাল সহ বিভিন্ন স্কুল কলেজ রয়েছে। প্রতিদিন এই বেহাল রাস্তার জন্য যানজটের সমস্যা সহ প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। তবে কবে প্রশাসনের টনক নড়বে, পথচারীরা এই নরক যন্ত্রণা থেকে কবে রক্ষা পাবে, প্রশ্ন ভুক্তভোগীদের।
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সংঘটিত ছাত্র অভ্যুত্থানের ঘটনার পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্তে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। বিএসএফ এবং অসম পুলিশের সেকেন্ড লাইন ডিফেন্স সীমান্তে নজরদারি বাড়িয়েছে। এদিকে মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এক স্মারকপত্র পাঠান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। জেলাশাসক মৃদুল যাদবের হাতে স্মারকপত্র তুলে দিয়ে তিনি বলেন, বাংলাদেশের ছাত্র আন্দোলন এখন ভিন্ন পথে পরিচালিত হচ্ছে। সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশে নির্যাতনের শিকার সংখ্যালঘুদের ভারতে আশ্রয় দেওয়াতে আবেদনও জানান কমলাক্ষ। বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং পরবর্তী সময় যে বর্বরতা আমরা দেখতে পারলাম, তার প্রতিবাদে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা মেমোরেন্ডাম দেই এবং সেখানে পরিষ্কার ভাষায় লেখা যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশের এই ঘটনা যাতে হস্তক্ষেপ করেন এবং বাংলাদেশের যারা সংখ্যালঘু অর্থাৎ হিন্দু বাঙালিদেরকে সেখানে যাতে ওরা সুরক্ষিত থাকে বা ওদেরকে যাতে সুরক্ষা প্রদান করেন, তার জন্য এই মেমোরেন্ডাম আজকে প্রদান করি। যে উই আর পার্টিশন ভিক্টিম, দেশ বিভক্ত হয়েছিল 1947-এর পর 1955 অবধি আমরা বাংলা ওই পার থেকে ওই পারে আমরা আসি, সেটা আমরা অস্বীকার আমরা করি না। তার জন্য অনেক আত্মীয় স্বজন ওই পারে থেকে গেল, অনেক ইসলাম ধর্মাবলম্বীরা আছে, অনেকের ম্যাক্সিমাম ওই দেশে আত্মীয় স্বজন সেখানে আছে। তো আজকে যারা এই কাজ করছে নিশ্চয়ই ওদের আত্মীয় স্বজন হবে। আজকে যারা সনাতন ধর্মাবলম্বী আমাদের মা বোনদের উপর এরকম করা হচ্ছে, নিশ্চয়ই আমাদের আত্মীয় স্বজন হবে। আমাদের আবেগ অনুভূতি থাকা খুবই দরকার। তাই আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা লিখিতভাবে চিঠি দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বলবো যে সামনের দিনে সেই মানুষগুলিকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, কীভাবে ভালো রাখা যায় এবং সামনের দিন যে ইসলাম যেভাবে বলা হয় শান্তর ধর্ম, ইসলাম যেভাবে বলা হয় শান্তির ধর্ম, সেই শান্তির ধর্মটাকে অক্ষুণ্ণ রাখুন, একটা পরিবেশ সৃষ্টি করুন। আমরা ভারতবর্ষে একটা পরিবেশ আছে, ভারতবর্ষে আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আমরা মিলেই দেশে আছি, একে অন্যের সঙ্গে সহযোগিতা করে আমরা এই দেশে আছি এবং সেটাই সনাতন ধর্ম। ইসলামের শান্তির কথা বলা হয়েছে, কিন্তু ইসলামে যদি শান্তির কথা বলা থাকে যদি, কিন্তু আজকে এরকম ঘটনা আমি মনে করি নিশ্চয়ই সেটাকে মেনে নেওয়া যায় না। এবং সামনের দিন আমরা আজকে লিখিতভাবে মেমোরেন্ডাম দিয়েছি, সামনের দিন কীভাবে আমরা মেমোরেন্ডাম দেব। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি যে এই যে ছাত্র আন্দোলন যেটা হলো, যেটা সেই ছাত্র আন্দোলনের প্রথম শহীদ কে হয়েছিল? হৃদয় বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেটাই বাস্তব সত্য। তো সেখানে তো কে হিন্দু কে ইসলাম ধর্মাবলম্বী সেটা বিভেদ করা হয়নি। আজকে সেই আন্দোলনটাকে মোড় দেওয়ার কী অর্থ আছে? আমি মনে করি যে আমাদের দেশের ইসলাম ধর্মাবলম্বীরা বেরিয়ে আসা উচিত, আমাদের দেশে প্রতিবাদ করা উচিত এবং আমরা ধিক্কার জানানো উচিত সেই কথাগুলো। অতএব আজকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি, সামনের দিন আজকে আমরা একটা সিদ্ধান্ত নেব যে সামনের দিন সেটা নিয়ে আমরা কী করবো, কীভাবে প্রতিবাদ করা উচিত। অনেক শাখা সংগঠন আছে, অনেকেই আছেন এখানে, অনেকের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং সামনের দিনে যাতে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ যাতে থাকে, যাতে তার জন্য আমরা আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৃক্ষরোপণ করার আহ্বানে সারা দিয়ে বরাকের 3 জেলায় প্রায় 1000 গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ। এদিন মঞ্চের উপসভাপতি এম হানিফ লস্কর 4 দিন বরাক সফরে এসে সাংবাদিক সম্মেলনে কর্মসূচির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের যত্ন নিতে জনগণের কাছে আহ্বান জানান তিনি। এদিকে বাংলাদেশের অস্থির পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এম হানিফ লস্কর। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় উদ্বেগজনক। এ ধরনের কার্যকলাপে জড়িতদের মানবতা বিরোধী আখ্যা দেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিফজুর আহমেদ লস্কর, বুরহান উদ্দিন, ফারহানা আক্তার লস্কর, সাজিদা আক্তার মজুমদার, দিলওয়ার আহমেদ লস্কর, মিসবাউর রহমান লস্কর, আবু সাহিদ, এনায়েতুল্লাহ লস্কর, লিটন চৌধুরী সহ অন্যান্যরা। কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আইনুদ্দিন ওইলে মুসলমান হইতে পারত না। কোরআন এবং হাদিস দ্বারা কলিমুদ্দিন, সলিমুদ্দিন হইলে মুসলিম হইতে পারত না। মুসলিম হইতে হইলে সৃষ্টিরে আঘাত করতে পারত না। একজন অমুসলিম কি তার সৃষ্টির বাইরে নেই, একজন অমুসলিম তো সৃষ্টির বাইরে না, একটা গাছও সৃষ্টির বাইরে না, একটা পিপিলিকাও সৃষ্টির বাইরে না। এটা তো বহুত ঊর্ধ্বতম কথা। মুসলিম যদি হয় নাম লইয়া মুসলমানদারি করিয়া বলে আমি হিন্দু মানুষের মারিছি কামাল, তার মানে হে বরবাদ, হে সন্ত্রাস। যদি কোনো মুসলিম মানুষের নামদারি মুসলমান হইয়া আমি কলিমুদ্দিন, আমি অজয় দাসকে মারছি,
এ যদি ভাবে যে এটা আমার কাছে একটা কামাল, আমি অজয় দাসকে মারছি, নেবার, হে কোনোদিন মুসলমান না, প্রকৃত মুসলমান না। এ কোনোদিন প্রকৃত মুসলমান না। প্রকৃত মুসলমান হইতে হইলে এ সৃষ্টির সেবা করতে লাগবে, সৃষ্টিরে মানে প্রেম করতে লাগবে, সৃষ্টিরে মায়া করতে লাগবে। আর সবচেয়ে উপরে হইল ইয়া আইয়ুহান নাস। কুরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি জায়গা ইয়া আইয়ুহান নাস শব্দটা ব্যবহার করা হয়েছে। ইয়া আইয়ুহাল মুসলিমুন কোনো জায়গার মধ্যে ব্যবহার করা নাই। ইয়া আইয়ুহান নাসর মানাইল হে মানে মানব জাতি, হে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস মানে হলো হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম হইয়া স্পেসিফাইড করা হচ্ছে না, ইয়া আইয়ুহান নাস করা হচ্ছে। মানে সর্বক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্ট, উন্নয়ন এবং শান্তি সমৃদ্ধি ইয়া আইয়ুহান নাস করা হচ্ছে, হে মানব জাতি। কিছু কিছু জায়গা স্পেসিফাইড মুসলমানদের ইনস্ট্রাকশন দেওয়ার লাগে, রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়ার লাগে, এখানে ইয়া আইয়ুহাল লাযিনা আমানু করা হয়েছে, হে ইমানদার। সেই ক্ষেত্রে যে কোরআন শরীফের ৬৬৬৬ আয়াত মানে বাক্য এবং আমাদের হাদিস অনুযায়ী যেগুলা মানুষে হিন্দু মানুষের উপরে নির্যাতন করে, এরারে আমরা সন্ত্রাস আখ্যা দিলাম। মুখ্যমন্ত্রী উন্নত পাখিপথ নির্মাণ আঁচনি প্রকল্পের অধীন 2022-23 বড়খোলা বিধানসভা কেন্দ্রের বড় যাত্রাপুর থেকেই গণিগ্রাম পর্যন্ত 5270 মিটার রাস্তা নির্মাণের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় বড়খোলা কাঠিগড় রোড ডিভিশন। সোমবার নূতন করেই রাস্তার প্রায় 30,000 ব্লক বসানো হয়েছিল। এরাতে বড় যাত্রাপুর এলাকার সার ব্যবসায়ী আবুল হোসেন মজুমদার ASO 11BC 5515 নম্বরের একটি সার বোঝায় লরি গণিরগ্রাম হয়ে খালোপাড়ে নিয়ে আসেন। এখনো পর্যন্ত রাস্তার ব্লক কোনো সেটিং হয়নি। ঠিকাদার পক্ষ থেকে এ ধরনের কোনো হালকা যানবাহন পর্যন্ত চলাচল করতে দিচ্ছে না। এরই মধ্যেই গভীর রাতে আবুল হোসেন মজুমদার নামে সার ব্যবসায়ী 12 চাকার সার বোঝায় লরি খালোপাড়ে নিয়ে আসেন। এতেই নতুন রাস্তার ব্যাপক ক্ষতি হয়। খবর পেয়ে ভাঙারপাড় পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে সার বোঝায় লরিটিকে ভাঙারপাড় পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাইলাকান্দি জেলার জেলা সদস্যতা কর্মশালা সোমবার হাইলাকান্দি ওমেন্স কলেজে অনুষ্ঠিত হয়েছে। জেলার 4টি শাখা থেকে দায়িত্বপ্রাপ্ত 50 জন কার্যকর্তা অংশগ্রহণ করেন। এই উপলক্ষে হাইলাকান্দি ওমেন্স কলেজের প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অসম প্রদেশ সৌধ আয়াম প্রমুখ পরিস্মিতা শর্মা। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দিতে গিয়ে এবিভিপি জেলা সংযোজক বিপ্লব দাস জানায় যে সোমবার 5ই আগস্ট থেকে আগামী 31শে আগস্ট পর্যন্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র সংগঠন তাদের সদস্যতা কর্মশালা অভিযান চালিয়ে যাবে। তিনি আরও জানান যে এই অভিযানের মাধ্যমেই জেলার সকল ছাত্রছাত্রীদের সদস্য পদে অন্তর্ভুক্ত করানো হবে। বিপ্লব দাস তার বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রকে শক্তিশালী ও পুনর্নির্মাণ করতে বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যোগদান করার জন্য জেলার সকল ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। प्रगति पंथ पर बढ़े चले, सामूहिकता समरसतारे, सामूहिकता समरसतारे, परिसर परिसर चले चले, परिसर परिसर चले चले, हो विकास सब प्रकृति सुरक्षित, हो विकास सब प्रकृति